একটা পক্ষ গোপনে ওপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে না এর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান, আগামী 5 বছর আপনি গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। ভোটের আগে আপনি যে মালিক আছেন, প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে, আপনারা চান কিনা ভোটের পরে আগামী 5 বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যান? যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই। আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। প্রিয় জনগণ, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই ভোটাধিকার, এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে, ইয়ামিনকে শহীদ হতে হয়েছে, রিয়াগুবকে শহীদ হয়েছে, শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের কসম, আপনারা আমার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারবো। আপনারা জানেন, একটা পক্ষ গোপনে ওপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে না এর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই মুনাফিকি ইতিহাসে লেখা হয়ে থাকবে। তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া। তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো ছিল না। আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি, একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি। এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান, তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে শাপলাকলিতে সিল মারবে। বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে, বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় অত্যাচার, সংগ্রাম, নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায়, আমাদেরকে আপনারা উদ্ধার করেন, এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই।